Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Bikram University Ujjain MP advertisement notification release করা হয়েছে for PhD entrance test DET 2024। এখানে প্রথমে যে বিষয়টি আছে সেখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস মেনশন করে দেওয়া হয়েছে। কমেন্সমেন্ট অফ দি অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 1 জুন 2024 থেকে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 18 জুন 2024। কারেকশান ইন অনলাইন অ্যাপ্লিকেশান যদি কিছু থাকে তার ডেট হচ্ছে 19 জুন থেকে 21 জুন 2024। ডেট অফ এক্সামিনেশান হচ্ছে 30 জুন 2024। নেক্সট কিছু জেনারেল রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। বিক্রম ইউনিভার্সিটি উজ্জয়ন ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম দি prospective applicants for BUDET 2024. The admission to PhD shall be governed by revised Ordinance 11 and University Grant Commission rules. BUDET 2024 shall be held in the following subjects only. যে সাবজেক্টের ওপর PhD entrance test পরীক্ষাটি হবে সেগুলি নিচে মেনশন করা হয়েছে। Applicants should select the subject in which he or she wishes to take admission. নেক্সট এখানে সাবজেক্ট ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। হিন্দি 20, ইংলিশ 20, সংস্কৃত 8, উর্দু 10, ড্রয়িং 4, মিউজিক 6, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 3, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার 4, হিস্ট্রি 4, ইকোনমিক্স 24, পলিটিক্যাল সায়েন্স 12, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 3, সোশিওলজি 14, জিওগ্রাফি 20, Physics 25, Chemistry 25, Statistics 4, Geology 3, Mathematics 10, Pharmacy 9, Botany 10, Environment Management 1, Zoology 15, Biotechnology 2, Commerce 69, Computer Science 15, Education 34, Law 32, Business Management 12, Home Science 8. Applicants are advised to apply only if he or she fulfills the eligibility requirements. The onus of checking appropriate eligibility lies with the candidate. নিজের সাবজেক্টের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবে ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করার অনুরোধ জানানো হচ্ছে। Applicants must read and understand details given in the information brochure before filling the online application form. এখানে একটি নোট দিয়ে দেওয়া হয়েছে। নো সেপারেট রিটেন কমিউনিকেশান রিগার্ডিং BUDET 2024 শ্যাল বি প্রোভাইডেড। অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু ভিজিট ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর রেগুলারলি আপডেট। এর পরবর্তীতে যে আপডেটগুলি দেবে ইউনিভার্সিটি সেগুলি কিন্তু পার্সোনালি জানানো হবে না। তার জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটটি আপনারা অ্যাপ্লিকেশনের পর একটু রেগুলার ভিজিট করবেন। এদের ওয়েবসাইটটি হচ্ছে www.vikram univ.ac.in। PhD এন্ট্রান্স টেস্ট কম্প্রাইজ অফ 2 পার্টস, দুটি পার্টে পরীক্ষাটি হবে। একটি হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশান এবং দ্বিতীয়টি হচ্ছে ইন্টারভিউ বাই রিসার্চ অ্যাডভাইসারি কমিটি RAC। All successful candidates in entrance examination shall have to appear for interview. Candidates shall be admitted to PhD program only after approval of RAC. যে সমস্ত ক্যান্ডিডেটরা এন্ট্রান্স এক্সামিনেশান অর্থাৎ পার্ট 1 এক্সামিনেশানটাতে অ্যাপিয়ার করে কোয়ালিফাই করবেন তারা ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করতে পারবেন এবং তারপর সেখানে কোয়ালিফাই করলে তারপর তারা এন্ট্রান্স চান্স পাবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে ক্যান্ডিডেট ফর ডিগ্রি অফ ডক্টর অফ ফিলোসফি। এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রসঙ্গে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ফর দ্য ডক্টর অফ ফিলোসফি মাস্ট অ্যাপ্লিকেশান মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতেই হবে এবং তবে এক্ষেত্রে 55% হলো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। SC ST OBC নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 50% মার্কস পেলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা এন্ট্রান্স টেস্ট ফলো বাই অ্যান ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাডমিটেড থ্রু অ্যান এন্ট্রান্স টেস্ট ফলোড বাই অ্যান ইন্টারভিউ। যে সমস্ত স্টুডেন্টরা দ্য স্টুডেন্ট হু হ্যাভ কোয়ালিফাইড UGC নেট অথবা JRF UGC CSIR নেট JRF টিচার ফেলোশিপ হোল্ডার বা যে কোনো গভর্নমেন্ট ফেলোশিপ হোল্ডার বা এমফিল ডিগ্রি পাস করেছেন উইথ কোর্স ওয়ার্ক তারা এক্সেমটেড ফ্রম দ্য এন্ট্রান্স টেস্ট, তাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে না, বাট দে হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ, তারা ডাইরেক্ট ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবেন। নেক্সট এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসঙ্গে বলা হয়েছে ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস মে অ্যাপ্লাই থ্রু MP অনলাইন পোর্টাল। MP অনলাইন পোর্টালে গিয়ে সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন। পোর্টালটি হচ্ছে VI
kram.mponline.gov.in। দ্য অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল সেটি হচ্ছে ₹2500 বা 2500 টাকা। অ্যাপ্লিকেন্টস ক্যান পে ফি অনলাইন থ্রু এমপি অনলাইন অথরাইজড KIOSK in MP or through any ATM কাম ডেবিট or ক্রেডিট কার্ড or নেট ব্যাঙ্কিং ফ্রম এনিওয়ার। যে কোনো রকমভাবে আপনারা পেমেন্টটি করতে পারেন তাদের অথরাইজড কিয়স্কে গিয়ে অথবা এটিএমের ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ইফ ইউর পেমেন্ট ইজ ডিডাক্টেড অ্যান্ড রিসিপ্ট ইজ নট জেনারেটেড, পে দ্য ফি এগেন অ্যাজ প্রিভিয়াস অ্যামাউন্ট will be reverted automatically into your account। যদি পেমেন্ট করার পর কোনো রিসিপ্ট জেনারেটেড না হয় তাহলে আপনারা আবারও পেমেন্ট করে দেবেন। প্রিভিয়াস যে পেমেন্টটি করেছিলেন যার জেনারেটেড কপি আসেনি সেটি রিভার্টেড অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে। আরও ডিটেলস জানতে গেলে এই সংক্রান্ত এদের একটি কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া হয়েছে 075567202000, এখানে কমিউনিকেট করতে পারেন। অ্যাপ্লিকেন্ট মাস্ট আপলোড হিজ অর আর রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যাট দ্য গিভেন স্পেস অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম নো আদার ডকুমেন্টস আর টু বি আপলোডেড। ক্যান্ডিডেটরা একটি নিজেদের প্রেজেন্ট কালার ফটোগ্রাফ এখানে আপলোড করবেন, যেখানে আপলোড করতে বলা হয়েছে। দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি সেম অ্যাজ গিভেন ইন দ্য মার্কশিট অর গ্রেড শিট অফ 10th ক্লাস 10-এর মার্কশিট বা যে গ্রেড শিট রয়েছে সেই অনুযায়ী যেন অ্যাপ্লিকেন্টের নামটি হয়। দ্য ইনফরমেশন গিভেন এগুলি সমস্ত দেখে নিতে বলা হচ্ছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসঙ্গে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম এমপি অনলাইন এ উইক প্রায়র টু কমিটমেন্ট অফ এন্ট্রান্স এক্সামিনেশান। এন্ট্রান্স এক্সামিনেশনের এক সপ্তাহ আগে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন। নেক্সট এখানে যে বিষয়টি বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ এন্ট্রান্স এক্সামিনেশান। এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট হবে 30th June 2024। টাইমিং অফ দ্য অনলাইন এক্সামিনেশান উইল বি ইনফর্মড অন অ্যাডমিট কার্ড অ্যান্ড অলসো নোটিফাইং অন ইউনিভার্সিটি ওয়েবসাইট। অনলাইন যে এক্সামিনেশানটি হবে তার টাইম এবং ডেট সেটি অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে, যেটি ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে আপনারা পাবেন। ডিউরেশন এন্ট্রান্স টেস্টের হচ্ছে 2 ঘন্টার। এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড। এক্সামিনেশানটি অনলাইন মোডেই হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড টু রিপোর্ট ইন পার্সন ফর এন্ট্রান্স এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউ অন গিভেন ডেট অ্যান্ড টাইম। Examination center, central choice filling is available in application form. There is no age limit for admission in PhD program. Question paper pattern প্রসঙ্গে বলা হয়েছে ডক্টরাল এন্ট্রান্স টেস্ট উইল হ্যাভ দ্য কোশ্চেন পেপার ইন 2 পার্ট। দুটো পার্টে থাকবে। পার্ট 1-এ 50 অবজেক্টিভ টাইপ কম্পালসারি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি 1 মার্ক করে, যেগুলো রিসার্চ মেথোডোলজির ওপর হবে। পার্ট এ মে বি কমন, যেটা সমস্ত ফ্যাকাল্টির জন্য। পার্ট বি হচ্ছে 50টি অবজেক্টিভ টাইপ কম্পালসারি কোশ্চেন 1 মার্কের সাবজেক্ট অফ দ্য রিসার্চ। নেক্সট হচ্ছে ডিউরেশন অফ দ্য ডক্টরাল এন্ট্রান্স টেস্ট, 2 ঘন্টার পরীক্ষাটি হবে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। 50% মিনিমাম স্কোর করতে হবে এটাই কোয়ালিফাই করার জন্য, তবে এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন থাকছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করছেন প্রিপেয়ার করে সেটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সমস্ত ডিটেলস আপনারা এদের ওয়েবসাইট থেকে পরবর্তীতে পেতে থাকবেন। ইন্টারভিউ যারা কোয়ালিফাই করবেন এবং যারা এক্সেমটেড ক্যান্ডিডেট সবাইকে ইন্টারভিউটি দিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্লয়ি রয়েছেন তারা একটি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু জমা করবেন ইন্টারভিউর টাইমে। অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড কপি এবং তার সাথে 1 কপি করে সেগুলো জমা করতে হবে। নেক্সট হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড কপি। রিজার্ভ ক্যাটাগরি থাকলে সেখানে তারা রিজার্ভেশন রিলেটেড যে কপি আছে সেগুলোও নিয়ে যাবেন, সেগুলোও দেখাতে হবে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডিসকাস দেয়ার রিসার্চ ইন্টারেস্ট অর এরিয়া থ্রু এ প্রেজেন্টেশন বিফোর আ ডিউটি কনস্টিটিউট RSC। দ্য ইন্টারভিউ ভাইবা শ্যাল অলসো কনসিডার দ্য ফলোয়িং অ্যাসপেক্ট। একটি যে বিষয়টির ওপর রিসার্চ ইন্টারেস্ট করতে চাইছে সেখানের ওপর একটি প্রেজেন্টেশন তৈরি করে অবশ্যই নিয়ে যাবেন। প্রপোজড এরিয়া অফ রিসার্চ ক্যান কন্ট্রিবিউট টু নিউ অর অ্যাডিশনাল নলেজ যেন হয়। দ্য ইভ্যালুয়েশন ইন ইন্টারভিউ উইল বি বেসড অন 100 মার্কস টু বি অ্যালোকেটেড ইন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ইজ 25 মার্কস। ইন্টারভিউতে টোটাল 100 মার্কস থাকবে, তার মধ্যে 4টি ভাগ থাকবে ইন্টারভিউ, প্রত্যেকটিতে 25 করে রয়েছে। সেই 4টি ভাগ হচ্ছে রিসার্চ প্ল্যান, রিসার্চ পোটেন্সিয়াল অর অ্যাপটিটিউড, কমিউনিকেশন স্কিল এবং সাবজেক্ট নলেজ ইন দ্য রেসপেক্টিভ এরিয়া অফ রিসার্চ। ফাইনাল মেরিট লিস্ট তারপরেই প্রিপেয়ার করা হবে। এখানে সুপারভাইজার অ্যালোকেশন প্রসঙ্গে বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। আর যদি কোনো কোয়ারি আরও থাকে এদের একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনারা কমিউনিকেট করতে পারেন। ইমেল আইডিটি হচ্ছে VUDET2024@yahoo.com। মোবাইল নাম্বারটি হচ্ছে 9171984371। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।